আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে আমি ধনিয়া, সরিষা, পাঁচফোড়ন, জিরা, গরম মশলা সাথে কয়েকটা তেজপাতা মিলে আমি রোদে শুকাতে দেব। তো এগুলো যখন শুকানো হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে নিয়ে এসে আমি কড়াইয়ের ভিতর টেলে নিব। একত্রিত করে টেলে নিচ্ছি আমি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে টেলে নিতে পারেন। এরপর আমি পাটায় এগুলোকে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। তো এটা যখন আমার গুঁড়া করা হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। দেন আমি কড়াইয়ের ভিতরে জল পাই এবং স্বাদ মতো এখানে গুড় নিয়ে নিচ্ছে, আপনারা চিনিও নিতে পারেন। এরপর এখানে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো এই আচারের ভিতর। দেন মরিচ গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, যেটাকে অনবরত কিন্তু নাড়তে হবে নিচে যাতে না লেগে যায়। এরপর যখন একটা কালার চলে আসবে তখন ফোড়নের সরিষার তেলের ভিতর আমি দিয়ে দেব রসুন। দেন এখানে শুকনো মরিচ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে এটাকে আমি ফোড়ন দেব। তো এই আচারগুলো যখন একটা কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তো আপনাদের কাছে আমার এই আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।